এই তো আমাদের প্রায় 10 মিনিট পরে কিন্তু আমরা এখানে চলে আসলাম। আমরা দেখতেছি একটা সুন্দর একটা স্মেল আসতেছে কিন্তু রোস্টে থেকে। হ্যালো, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে কিন্তু নতুন ধামাকা একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপি কিন্তু আমাদের মুরগির রোস্ট রান্না হবে। প্রথমে তেল দিয়ে দিচ্ছেন। কতগুলো রোস্ট পাকানো হবে ভাই? এখানে আপনার 200 রোস্ট পাকানো হবে। 200 রোস্ট পাকানো হবে। হ্যাঁ। আচ্ছা, এখানে আমরা প্রথমে তেল দিয়ে দিচ্ছি। কত কেজি ভাই? তাহলে তো আপনার তার 5 কেজি ধরেন। 5 কেজি, 5 কেজি পরিমাণ। তেলটা একটু বেশি লাগে, পরে আবার কাইটা রাখা দেব তেলটা। হ্যাঁ ভাই, এখানে কি বেরেস্তা দিতেছেন তেলের ভিতরে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এখানে কত কেজি বেরেস্তা দিলেন? 5-6 কেজির মতো বেরেস্তা দিতেছি। 5-6 কেজি পেঁয়াজের বেরেস্তা দিতেছেন। আচ্ছা ঠিক আছে। এখানে 200 পিস। হ্যাঁ, এখানে 200 পিস মুরগি আছে। আচ্ছা ঠিক আছে, আমরা দেখতেছি প্রায় 200 পিস। এখানে কিন্তু মুরগির লেগ পিস এবং বুকের পিস দুইটাই দেওয়া একসাথে। এই তো কোনো মশলা কিন্তু ব্যবহার করলেন না ভাই, শুধু পেঁয়াজ কুচি বেরেস্তা দিলেন আর তেলের সাথে এটা ভাজবেন, হালকা ভাজবেন। আচ্ছা, আপনারা দেখতেছেন এখানে কিন্তু একটা কৌশল খাটানো হচ্ছে। এই তেলের ভিতরে পেঁয়াজ কুচির বেরেস্তার সাথে এই মুরগির রোস্টগুলো ভাজতেছেন। ভাই কোনো লবণ কিন্তু দেন নাই? না, এখনো দেই নাই, দিব পরে। আরও পরে দিবেন লবণ না? আচ্ছা ঠিক আছে। এখন আপনার দিয়ে দিলাম আপনার পরিমাণ মতন কাঁচামরিচ। পরিমাণ মতো কাঁচামরিচ, প্রায় 100 গ্রাম পরিমাণ হবে কাঁচামরিচ দিলেন। এখানে কি দিয়েছেন? এখানে দিতেছি আপনার আদা রসুনটা। আদা রসুন কতটুকু আছে এখানে ভাই? আদা আছে আপনার হলো আপনার 2.5 কেজির মতো। আচ্ছা, রসুন? আর রসুন 800 গ্রামের মতো আছে। 800 গ্রাম পরিমাণ। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেন। এখানে কিন্তু আগে পেস্ট করা ছিল, উনি ব্লেন্ডার করে রেখেছিলেন। বাদাম বাটা না? হ্যাঁ, আচ্ছা বাদাম ঠিক বাটা। আছে। এখানে আপনার হলো 3 কয়টা আইটেমের বাদাম আছে। 3 আইটেমের বাদাম বাটা একসাথে ব্লেন্ডার করে রাখছেন? একসাথে ব্লেন্ডার করা আছে। আচ্ছা ঠিক আছে, ঢেলে দেন। কোনটা কতটুকু ভাই? চীনা বাদাম আছে আপনার হলো 300 গ্রাম। চীনা বাদাম 300 গ্রাম। হ্যাঁ, 100 গ্রাম কাজু বাদাম, 100 গ্রাম পেস্তা বাদাম। 100 গ্রাম পেস্তা বাদাম। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ঢেলে দেন। ওকে। আসলে রান্নার সিস্টেম এক একজনের কিন্তু এক এক রকম। আমরা পূর্বে কিন্তু রান্না দেখিয়েছি, একটু ব্যতিক্রমী রান্না মনে হচ্ছে। আশা করি খেতেও সুস্বাদু হবে। আমি কিন্তু পূর্বে ওনাদের যে রেস্টুরেন্টের রোস্ট খেয়েছি, আমার থেকে কিন্তু খুবই মজা হয়েছে, যার কারণে কিন্তু আমি এখানে ট্রাই করলাম। আচ্ছা, এখানে এলাচ দিয়ে দিলেন কয়টা ভাই? 10-15 পিস হবে। 10-15 পিস। আচ্ছা, এলাচ দিয়ে দিলেন 10-15 পিস। গোলমরিচ দিলাম। গোলমরিচ হ্যাঁ। কতটুকু হবে এখানে? এই 5-7 গ্রাম হবে। হ্যাঁ, 5 গ্রাম পরিমাণ হবে গোলমরিচ দিয়ে দিলেন। তারপরে 5-6টা আপনার তেজপাতা দিয়ে দিলাম। 5-6 পিস তেজপাতা দিয়ে দিলেন। আচ্ছা ওকে। লং দিয়ে দিলাম। লং দিয়ে দিলেন, প্রায় 3-4 গ্রাম হবে। হ্যাঁ। লং দিয়ে দিলেন। তারপরে দারচিনি 3-4 টুকরো দারচিনি দিয়ে দিলেন। ওকে। আপনার মরিচের গুঁড়া দিব। মরিচের গুঁড়ো না? এটা আপনার ধরেন ওই আমাদের অরিজিনাল কারেন্ট মরিচ। আচ্ছা, কারেন্ট মরিচ না? আচ্ছা ঠিক আছে, কতটুকু দিলেন এখানে? 350 গ্রামের মতো। 350 গ্রাম পরিমাণ দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে। মুরগির রোস্টটা কিন্তু খেতে ঝাল ঝাল হবে, চিন্তা করতেছেন? হালকা ঝাল ঝাল হবে না, মিষ্টি ঝাল হবে। আচ্ছা, এখন লবণ দিয়ে দিবেন। আচ্ছা, পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। লবণটা পরিমাণ মতো দিয়ে নেবেন। তারপর লাগলে পরে আবার দেওয়া যাবে। আচ্ছা, লাগলে টেস্ট করে আবার দেখবেন কতটুকু লাগে। বেশি হইলে সমস্যা। বেশি হলে সমস্যা। বুঝতে পারছি। এখানে কিন্তু প্রায় 150 গ্রাম পরিমাণ আনুমানিক দেওয়া হয়েছে। তারপর আপনারা চেকে কিন্তু কম দিয়ে নেবেন ফার্স্টে, তারপরে কিন্তু আস্তে আস্তে চেকে আপনারা লবণের পরিমাণটা পরে দিবেন আপনার রুচি অনুযায়ী। আমরা দেখতেছি এখন কি ঢেকে দিবেন ভাই? আচ্ছা ঠিক আছে, কোনো নাড়াচাড়া করবেন না? নাড়াচাড়া কিছুক্ষণ পরে দিব। ওকে ঠিক আছে, আমরা দেখতেছি। আমার মনে হয় উনি যে আনকমন আজকে রেসিপিটি দেখাচ্ছেন একটু ভিন্ন রকম রান্না মনে হচ্ছে। তা আমরা দেখতে থাকি পুরো কার্যক্রমটি। এখন কিন্তু প্রায় 5-7 মিনিট পরে কিন্তু ঢাকনাটা খুলে নিলেন। এখানে কিন্তু আগুনের পরিমাণের উপর ডিপেন্ড করবে আপনি কখন ঢাকনা খুলবেন। এখানে কিন্তু অলরেডি বলক এসে পড়ছে, দেখতে পাচ্ছেন। ও আচ্ছা আচ্ছা, এখন নেড়ে ছেড়ে দিবেন। এখানে টমেটো সস দিচ্ছেন না? হ্যাঁ, টমেটো। কতটুকু দিবেন ভাই এখানে? এই আপনার আধা কেজির মতো। আধা কেজি পরিমাণ। আধা কেজি। আচ্ছা,
টমেটো সস দিয়ে দিলেন আধা কেজি পরিমাণ। আরো দিব চিনি দিয়ে দিতেছি। একটু চিনি দিয়ে দিচ্ছেন না? হ্যাঁ। এটা কিন্তু একটা কৌশল না, সবসময় কিন্তু চিনি দেয় না অনেকেই। এখানে টক ঝাল মিষ্টির একটা মিশ্রণ থাকবে রোস্টের ভিতরে, তো সেরকমভাবেই কিন্তু তৈরি করা হচ্ছে। একটু দুধ দিয়ে দিতেছি। একটু গুঁড়া পাউডার দুধ দিচ্ছেন না? আচ্ছা, এখানে গুঁড়া পাউডার দুধ দিচ্ছেন। কতটুকু দিবেন ভাই এখানে? এই তো আর 100 গ্রামের মতো। 100 গ্রাম পরিমাণ দেবেন। আচ্ছা, 100 গ্রাম পরিমাণ গুঁড়া পাউডার দুধ দিচ্ছেন। এটাই আপনাদের হলো মেন আইটেমের মশলা, এটা ভাঙানো। ও আচ্ছা আচ্ছা, এখানে একটা মিক্সড মশলা তৈরি করছেন না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখানে আপনার 20-22 আইটেমের মশলা করা 20-22 পদের মশলা দেওয়া আছে। হ্যাঁ, একসাথে আচ্ছা, দেয়া ঠিক করা আছে। আছে। এখানে কয় চামচ দিবেন আমরা জানবো, কয় পদের তো- মশলা দিচ্ছেন? 2 চামচ দিব। 2 চামচ পরিমাণ দিবেন না? আচ্ছা, ঠিক আছে। এখানে দেখলেন যে মিক্স যে মশলাটা সেটা কিন্তু প্রায় 10 থেকে 15 গ্রাম হবে, উনি আনুমানিক দিয়ে দিলেন। হয়ে গেছে। এটা হয়ে গেছে। আচ্ছা, এটা কি প্রাথমিক কাজ শেষ, আরও কাজ রয়েছে? এখন আর কোনো কাজ নেই, এখন একটু ঠান্ডা করে আপনার আলাদা করার জন্য দোকানে প্রসেস করা হবে, দোকানে নেওয়ার জন্য। আমাদের রোস্টের কার্যক্রম কি শেষ? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। এখন আমাদের কি রান্না শেষ ভাই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আমরা দেখতেছি। তো ঢাকনাটা এখন একটু ঢেকে দিলেন। কয় মিনিট বা এটা থাকবে? এই তো আপনার হলো 10 মিনিটের মতো। 10 মিনিটের মতো থাকবো। আমরা আবার আসবো 10 মিনিট পরে। এই তো আমাদের প্রায় 10 মিনিট পরে কিন্তু আমরা এখানে চলে আসলাম। আমরা দেখতেছি একটা সুন্দর একটা স্মেল আসতেছি কিন্তু রোস্টে থেকে। তো আপনারা দেখতেছেন যে রান্নার সিস্টেমগুলো দেখলেন। আশা করি আপনারা যদি বাসায় পাকান তো আপনারা খেতে পারবেন এভাবে। এখানে পরিমাণগুলো দেওয়া আছে। আর সবচেয়ে ভালো হয় যদি আপনারা নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে এসে যদি হাজি বিরিয়ানিতে স্বাদ নিতে চান, এখানে হাজির বিরিয়ানিতে আসতে হবে এই রেস্টুরেন্টে। তো আপনারা সবাই হাজির বিরিয়ানিতে আসার আমন্ত্রণ রইল। তো এখানে ভাই এখন কি করবেন? এখন এটা আপনার তেলটা ঢাইলা তারপর শুধু রোস্টটা দিব ওখানে। আচ্ছা, এখান থেকে উপর থেকে তেলটা ঢেকে তেলটা রেখে দিবেন এটা? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে তো অনেকগুলো তেল দেখা যাচ্ছে, তেল কি করবেন এটা? এটা আপনার এখন এটা নামায় পরে আরেক আরেক পাতিলে এগুলো বসাবেন? পাতিলে আপনার রোস্ট বুঝতে পারছি। পাকানো হবে। মানে তো তেলটা, মশলার তেলটা উঠাই লাগবে? মশলার তেলটা উঠায় তারপর আরেকটা রোস্ট পাকাবো। আরেকটা এখনই পাকাবেন না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা দেখতে দেখতে পুরো কার্যক্রমটি এখন কি নামিয়ে ফেলবেন? হ্যাঁ এখন নামায়। এখন এটা সার্ভ করার জন্য রেডি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। অলরেডি কিন্তু একটা স্মেল এবং মোমো সুগন্ধি আসছে কিন্তু চারপাশ থেকে, সুন্দর একটা স্মেল আসতেছে। এই যে তেলটুকু ছেঁকে নিচ্ছেন, তারপরে এটা কিন্তু আরও এখনই আবার বসাবেন না ভাই? জি ভাই, তাহলে এখানে বসাবো। আমাদের কিন্তু প্রায় কিন্তু আধা ঘন্টা পরিমাণ জাল করার পরে কিন্তু এখন ঢাকনাটা খুলবেন ভাই। এখন খুলবেন না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, খুলেন। এই তো আমাদের মুরগির যে রোস্ট, সেই রোস্ট কিন্তু কাঙ্ক্ষিত রোস্ট হয়ে গেছে, দেখতে পারতেছেন। সিদ্ধর পরিমাণ ভাই কেমন হয়েছে সাকিব ভাই? দেখি আমরা একটু যদি একটু দেখি কেমন হয়েছে সিদ্ধর পরিমাণটা। সিদ্ধ হয়েছে তো ভাই না পুরো? হ্যাঁ হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, আমরা দেখতেছি কেমন হয়েছে সিদ্ধ। বাহ, সুন্দর একটা স্মেল আসতেছে কিন্তু, চমৎকার একটা স্মেল আসতেছে। বাহ 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 বাহ, চমৎকার হয়েছে কিন্তু রান্নাটা ভাই। টক ঝাল মিষ্টি, কি চমৎকার রান্না হয়েছে ভাই। আচ্ছা, ঠিক আছে, এটা কিন্তু এখন সম্পূর্ণ সার্ভ করার জন্য রেডি আছে না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, এখন কি নামিয়ে ফেলবেন? হ্যাঁ এখন নামিয়ে ফেলবো। আচ্ছা, ঠিক আছে। এখানে আরেকটা বিষয় বলে রাখি, যেহেতু রেস্টুরেন্ট তাই একটু কিন্তু একটু ঝোল ঝোল ভাবটা একটু বেশি রেখেছেন, যেহেতু সারাদিন এটা চলতে হবে। হ্যাঁ এটা যার আপনার ওই অনেক ঝোলটা একটু বেশি পছন্দ করে সোনারগাঁয়ের মানুষ। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, সোনারগাঁয়ের মানুষ একটু ঝোলটা বেশি পছন্দ করে, যেটা আমিও পছন্দ করি। আচ্ছা, ঠিক আছে ভাই, এখন নামিয়ে ফেলবেন? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আমাদের রোস্ট রান্নার কার্যক্রম শেষ। আমরা ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো ব্লগ নিয়ে আবারও হাজির হবো। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।